আসসালামু আলাইকুম। আজকে আমরা নাম্বার সম্পর্কে আলোচনা করব। আমরা সরাসরি নাম্বারের ভিতরে চলে যাই। নাম্বার সিঙ্গুলার নাম্বার থেকে আমরা প্লুরাল নাম্বার করব। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার কি? কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ড এর শেষে যদি কি থাকে, এস থাকে, এস থাকে অথবা ডাবল এস থাকে অথবা সিএইচ থাকে অথবা এক্স থাকে অথবা জেড থাকে। কোনো ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সিএইচ, এক্স, জেড থাকে, তাহলে তাদের প্লুরাল করতে হলে তাদের প্লুরাল করতে হলে ইএস যোগ করতে হবে। কি এস? ইএস যোগ হবে, অন্যান্য সকল ক্ষেত্রে এস যোগ হবে, অন্যান্য সকল ক্ষেত্রে কি এস যোগ হবে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সিএইচ, এক্স, জেড থাকে, ওইটাকে প্লুরাল করতে হইলে কি করতে হবে? ইএস যোগ করতে হবে। যেমন আমরা দেখি বাস, এটা যদি আমরা প্লুরাল করি তাহলে কিভাবে করতে হবে? বাসের সাথে ইএস যোগ করতে হবে। BUS, বাস, ইএস, বাস। কারণ এটা শেষে এস আছে। এস অথবা ডাবল এস, সিএস থাকলেই ইএস যোগ করে প্লুরাল করতে হবে। আমরা যদি দেখি বক্স এক্স, তাহলে কি হবে? প্লুরাল করতে হলে BOXES, বক্স। ঠিক আছে। এরপরে আমরা যদি আরেকটা দেখি যে রিস, কি আছে শেষে? এইচ আছে, কি আছে? সিএইচ আছে। তাহলে এইটা প্লুরাল আমরা কিভাবে করব? RICH, ইএস যোগ করতে হবে। কি করতে হবে? ইএস যোগ করতে হবে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি, এরপর দেখি আমরা যদি সংক্ষিপ্তভাবে লিখি, এরপরে হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা কি থাকে? এফই থাকে। কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফই থাকে, তাহলে সেটাকে প্লুরাল করতে হলে VES দিয়ে প্লুরাল করতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফই থাকে, তাহলে সেটাকে প্লুরাল করতে VES দিয়ে প্লুরাল করতে হবে। আমরা দেখি যেমন লাইফ, LIFE, লাইফ, তাহলে FE আছে, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ অথবা এফই থাকে, তাহলে এইটাকে কেটে দিতে হবে। দেখি কেটে দিয়ে এর পরিবর্তে VES দিতে হবে। LIFE কাটা, তাহলে কি হবে? এটা হবে VES। হ্যাঁ, VES। আর আমরা যদি আরেকটা দেখি যে বডি, না বডি হয় না, ওয়াইফ, তাহলে আমরা কি করবো? এই এফই আছে তো শেষে, এই এফইটা কি কেটে দিতে হবে, তা এর পরিবর্তে VES দিতে হবে। WIVES। ইজি না? খুবই ইজি। এরপরে আমরা যদি আরেকটা দেখি যে কালফ, তাহলে এফটা কেটে দিতে হবে, হবে কি
CALVES। এরকম অসংখ্য উদাহরণ আছে। আমরা যদি পরের নিয়মটা দেখি, যে কোনো শব্দের শেষে যদি ওয়াই হয়, কি হয়, ওয়াই হয়, তার পূর্বে যদি কঞ্চনান হয়, কি হয়, কোনো শব্দের শেষে যদি ওয়াই হয় তার পূর্বে যদি কঞ্চনান হয়, তাহলে IES যোগ করে প্লুরাল করতে হবে। IES যোগ করে প্লুরাল করতে হবে। কোনো শব্দের শেষে যদি ওয়াই হয়, তার পূর্বের অক্ষর, তার ইমিডিয়েট পূর্বের অক্ষর যদি কনসোনান্ট হয়, তাহলে IES যোগ করে, প্লুরাল করতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই হয় এবং তারপর যদি কনসোনান্ট হয়, ইমিডিয়েট কাছের সংখ্যাটা, ইমিডিয়েট আগের সংখ্যাটা যদি কনসোনান্ট হয়, তাহলে IES দিয়ে প্লুরাল করতে হবে। আমরা যদি বলি লেডি, ওয়াই আছে, এর আগে কনসোনান্ট আছে, তাহলে এটা কি করতে হবে, শেষে IES, LADYIES, লেডিস। এরপরে আমরা যদি বডি দেখি, বডি, তাহলে কি হবে, বডি IES, BO, বডি IES, বডিস। এরকম অসংখ্য নিয়ম, অসংখ্য শব্দ আছে। এরপরে আমরা আরেকটা দেখি, কোনো ওয়ার্ডের শেষে যদি ও হয়, তার পূর্বে যদি কনসোনান্ট হয়। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই হয়, তার কোনো শব্দের শেষে যদি ও হয়, তার পূর্বে যদি কনসোনান্ট হয়, তাহলে IES যোগ করে প্লুরাল করতে হবে। কোনো শব্দের শেষে যদি ও থাকে, তার পূর্বে যদি কনসোনান্ট থাকে, তাহলে IES যোগ করে প্লুরাল করতে হবে। যেমন গোস। হ্যাঁ, এরপরে ইকো, এর সাথে কি IES যোগ করে প্লুরাল করতে হবে। আমরা আরেকটা নিয়ম দেখি, কোনো শব্দের শেষে যদি UM থাকে, তাহলে সেটাকে প্লুরাল করতে হলে এ দিয়ে প্লুরাল করতে হবে। কোনো শব্দের শেষে যদি UM থাকে, সেই UM কেটে দিয়ে UM এর পরিবর্তে এ লাগিয়ে দিলেই কি হবে, আপনার প্লুরাল হয়ে যাবে। যেমন আমরা যদি বলি ডাটাম, এটারে প্লুরাল করতে হবে কি, ডাটা, UM কাটা দেব, DATA, এই UM কাটা ডাটা। এরপরে আমরা যদি দেখি কি, মিডিয়া, MEDIUM, মিডিয়াম। এর প্লুরাল কি হবে, UM, এটা কি, এটা কাটা, তাহলে MEDIA, মিডিয়া। এই যে ডাটা, মিডিয়া, এই শব্দগুলো আমাদের খুব পরিচিত, আমরা ডাটা ফোনে ব্যবহার করি। এরপরে আমরা আরেকটা দেখি, কোনো শব্দের শেষে যদি ওয়ান থাকে, তাহলে সেই ওয়ানটা কি করতে হবে, কেটে দিতে হবে, তার পরিবর্তে এ লিখতে হবে, এ দিয়ে প্লুরাল করতে হবে। যেমন আমরা দেখি ফেমিনিন, এখানে প্লুরাল করবো কিভাবে, এই ও অন কেটে দিয়ে এর পরিবর্তে এ লিখবো, তাহলে কি হবে, প্লুরাল হয়ে যাবে। এরপর আমরা আরেকটা দেখি, কোনো ওয়ার্ডের শেষে যদি IS থাকে, সেটাকে কেটে দিয়ে ES লিখতে হবে, প্লুরাল করতে হবে, সেটাকে কেটে দিয়ে। কোনো ওয়ার্ডের শেষে যদি IS থাকে, সেটাকে প্লুরাল করতে হলে IS কেটে দিয়ে ES লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি BASIS, তাহলে
এই আইএস আইএস কি কাটতে হবে, কাটতে আমরা কি করব বাস BAS ES বাস লিখবো। এরকম অনেক উদাহরণ আছে। তাহলে আমরা এটা কি বললাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে তাহলে ওইটা কেটে দিয়ে ES লিখব। আমরা এর পরের নিয়মটা যাই। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এবারে কি লিখবো, কোন নিয়মটা, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে তাহলে সেই ইউএসটা কেটে দিতে হবে, কেটে দিয়ে কি করতে হবে আই লিখতে হবে, শুধু আই। অথবা ইউএস না কেটে ইউএস এর সাথে ইএস লিখতে হবে, মানে ইউএস সাথে যোগ করতে হইবে ইএস, দুইটা হয় আর কি। কোনো শব্দ শেষে যদি ইউএস থাকে তাহলে ওইটা প্লুরাল করতে হইলে ইউএস কেটে দিয়ে আই লিখতে হবে, এটা বেস্ট, এটাই বেশি কার্যকর। অথবা ইউএস এর সাথে ইএস যোগ করতে হবে, ইএস, এই যে কোন শব্দ এস থাকলে ইএস যোগ করতে হয়, ওই 1 নম্বরের নিয়মটা আর কি। কিন্তু কোন শব্দ শেষে ইউএস থাকে তাহলে আই দেওয়াটাই বেটার। আমরা যদি একটা দেখি যে FOCUS ফোকাস, তাহলে এটার প্লুরাল কি হইবে, প্লুরাল হইবে ইউএস যদি কেটে দেই তাহলে ফুকি, FOCI ফুকি। অথবা আরেকটা হয় FOCUSES, মানে দুইটাই হয়। এরপর রেডিয়াস যদি দেখি RADIUS রেডিয়াস, এটা পুরো কি হয় ডাবল আই দিলে হয় যে RADI তো আছে আরেকটা আই রেডি। অথবা কি হয়, অথবা হয় যে RADIUSES রেডিয়াস। তাহলে আমরা জানলাম কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে তাহলে সেই ইউএস কেটে দিয়ে আই লিখতে হয়, অথবা ইউএস এর সাথে ইএস যোগ করতে হয়। এরপর দেখি কোনো ওয়ার্ডের শেষে যদি আইএক্স থাকে অথবা ইএক্স থাকে তাহলে আইএক্স অথবা যা থাক ইএক্স এটাকে কেটে দিতে হবে। এটা কেটে দিয়ে কি করতে হবে ICES দিতে হবে। প্লুরাল করতে হলে কি হবে আইএক্স অথবা ইএক্স যা থাকুক ICES যোগ করতে হবে। অথবা আইএক্স ইএক্স থাকলে কি সাথে যোগ দিতে হবে ইএস, মানে আগের নিয়মের মতো ইএস যোগ হইবে, অথবা এটা কেটে দিয়ে ICES লিখতে হবে। আমরা যদি দেখি যে অ্যাপেক্স APEX অ্যাপেক্স, তাহলে আমরা এটা কেটে দিতে পারি, কেটে দিলে কি হয় APICES। যদি আর না কেটে দেই তাহলে কি হয় APEXES অ্যাপেক্স। এরকম অনেক 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 ইয়ে হয়, এরকম অনেক উদাহরণ আছে। এরপরে আমরা বেশি আজকে উদাহরণ দিলাম না, জাস্ট নিয়ম করা আলোচনা শর্টকাটে। সিঙ্গুলার এবং প্লুরাল দুটো শব্দই এক। সিঙ্গুলার প্লাস প্লুরাল, প্লুরাল দুটো শব্দই কি, দুটো শব্দই একভাবে থাকে, মানে সিঙ্গুলারও যা প্লুরালও তাই। এরকম কিছু শব্দ আছে যেমন শিপ, শিপ, ডিয়ার, AIR CRAFT,
ফিশ, ফিশ, SCOE, salmon, মাছ, dozen, thousand, hundred, hundred, এবারে আছে একটা DI, ডিস, স্প্রিং, ও SP, স্প্রিং, ফায়ার, ইউজ, ISSU, এরকম আর কি, ETC। এইগুলো হচ্ছে কি সিঙ্গুলারও যেরকম যে অবস্থা দেখা যায় প্লুরালও ঠিক এদের একই অবস্থা। আজকের নাম্বার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।